ধনিয়াখালী থেকে এক দাদা আসছে, তিনি সেখানে ডি গ্রুপে চাকরি করেন, তাই তো? ডি গ্রুপে ক্যাজুয়াল, তাই তো? মানে বেতন কি খুবই কম? স্কুল ফান্ড থেকে দেওয়া হয়। স্কুল ফান্ড থেকে দেয়। যেমন আমাদের স্কুলের পাশে আছে উত্তম দা নামে একজন আছে, তাকে খুব বেতন তো খুব সামান্য, সত্যি খুব সামান্য। এই বেতনে কিন্তু কাজ করা যায় না, আমি নিজে এই বেতনে কিন্তু কাজ করা যায় না। আমাদের পাশে এসেছেন একজন, তার পরিচয় দেবো। তাই পরিচয় দেওয়ার আগে আপনারা দেখছেন আমারই একটা চ্যানেল কয়েন মাস্টার প্রকাশ। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমার চ্যানেল। এখানে আপনি কি জানতে পারবেন? কয়েন বা নোট সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনারা জানতে পারবেন, এমনকি বিক্রিও করতে পারবেন আমাদের কাছে এসে, কারণ আমাদের কাছে প্রচুর বায়ার কালেক্টর আছে। সেখানে এসে আপনি বিক্রি করতে পারবেন, টাকা নিয়ে যেতে পারবেন। কিভাবে? এক হাতে কয়েন দেবেন, এক হাতে টাকা নেবেন, কোনো রকম কোনো রেজিস্ট্রেশন ফি নেই, দামে বনিবনা হলে বিক্রি করবেন। তাই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কয়েকটা ভিডিওতে আমি কয়েন বা নোট সম্পর্কে প্রচুর দাম বলে ফেলেছি, সেই জন্য আমি ক্ষমা করছি, বাস্তবে সেই দাম নেই। আর বেশি কথা বলবো না, কারণ এই দাদা ওর পাশে রয়েছে, কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি কাউকে দেবে না। দাদা আপনার পরিচয়টা দর্শকদের দিন। নমস্কার, আমার নাম হচ্ছে রমেন্দ্রনাথ পাল। আমার বাড়ি ধনিয়াখালী, হুগলি। ধনিয়াখালী, হুগলি, তাই তো? এই দাদা দেখুন, ধনিয়াখালী থেকে এসেছেন, উনি ডি গ্রুপের একজন স্টাফ, তাই তো? কারণ এই যে একটা কয়েন নিয়ে এসে কতগুলো, সেই কয়েন দেখবো। আর উনি আমাকে একটা জিনিস আজকে গিফট হিসেবে দিতে চাইছে, সেই গিফটটা আমি আপনাকে সবাইকে দেখাচ্ছি। প্রথম দেখাচ্ছি, এটা আমাদের স্কুলের ম্যাগাজিন। বাহ বাহ, একটা লেখাও আছে, আমি দাদাকে দিচ্ছি। বাহ বাহ, আপনার এই দেখুন, এই যে একটা বই আমাকে দিয়েছে। এই যে যারা দেখতে পাচ্ছেন ধনিয়াখালী থেকে যারা দেখছেন, স্কুলের ছাত্র ছাত্রীরা, এই দেখুন সেই বইটা আপনারা দেখতে পাচ্ছেন, ম্যাগাজিন। আমি একটু দেখানি, জ্ঞানালোক, হ্যাঁ তাই তো? জ্ঞানালোক লিখেছেন। এটা দেখুন, ধনিয়াখালী মহামায়া বিদ্যালয়। যারা ধনিয়াখালী থেকে বইটা দেখতে পাচ্ছেন, স্কুলের ছাত্রছাত্রীরা, তাদেরকে বলছি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটা একটু শেয়ার করুন। হ্যাঁ, এই যে মানুষের ভালোবাসা। আর যারা দূর থেকে আসতে চাইছেন, আসুন আমাদের কাছে, সে সম্পর্কে বলছি। এই দেখুন দাদা, আপনাদের আর কি আপনি কি নিয়ে এসেছেন? আমি একটা নিয়ে এসেছি, এই যে ডাক টিকিট আমার জন্য নিয়ে এসেছে। একটা পুরনো বিএসএনএল এর সিম, এক্সেল এর একটা সিম নিয়ে এসেছে। আচ্ছা, একটা আছে রেভিনিউ, আর একটা রেভিনিউ স্ট্যাম্প। আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ। আপনি আমাদের পাশে এসেছেন, এই যে দেখুন। আর আপনাদের স্কুলের হেডমাস্টারের নামটা আমাকে একটু বলবেন? সুভাষিস নন্দী। সুভাষিস নন্দী, অর্থাৎ স্যার, আপনাকে আমার পক্ষ থেকে অসংখ্য প্রণাম জানাচ্ছি, কারণ আপনারই একজন স্টাফ আমার পাশে এসেছে। যদি কখনো সৌভাগ্য হয় আপনার স্কুলে আমি যাব, আর আপনি যদি ইচ্ছা করেন তো আমাদের কাছে একবার আসতে পারেন, এসে দেখতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করবেন, কারণ এখানে শুনুন, কয়েন বা নোট বিক্রি করাটা কিন্তু বড় কথা নয়, মানুষের যে ভালোবাসাটা, তাই না? আর যারা হেড স্যারের পাশাপাশিও যারা আরো অন্যান্য স্যার ম্যাডাম যারা রয়েছেন, তাদেরকেও আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য প্রণাম, এবং যারা আমার বয়সী তাদেরকে রয়েছে ভালোবাসার শুভেচ্ছা দিচ্ছি। আর ছাত্রছাত্রীদের প্রতি তো আমাদের শুভেচ্ছা ভালোবাসা তো রইল। আর দাদা, বৌদিকে কিন্তু একটু গিয়ে দাদা ভিডিওটা দেখাবে, কারণ বৌদি একটু ভয় পাচ্ছিল, তুমি বলেছিলে বৌদি ভয় পেয়েছিল, সেটা একটু বৌদিকে দেখাবে এবং অন্য কেউ একটু দেখাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো, ছাত্রছাত্রীদেরকেও বলবো, ছাত্রছাত্রীকে অবশ্যই বলবো যে চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে ও শেয়ার করে, তাই তো? বেশ। সব থেকে বড় কথা হচ্ছে কি, অনেক লোক এই দাদাকে আর আমাকে ভিডিওতে দেখতে পাবে, সেটাই হচ্ছে বড় কথা। যেটা কিন্তু সামান্য কয়েকজন লোক চিনতো, সেখানে লক্ষ লক্ষ লোক হয়তো একদিন দেখবে। আপনারাও একদিন হয়তো আসতে চাইবেন, আসতে চাইলে আসুন আমার কাছে, তাই না? বা আমি ভিডিওতে বলেছি সেগুলো কিন্তু আপনারা কালেক্ট করে রাখতে পারেন, তাই না? শখের উদ্দেশ্যে, হবির উদ্দেশ্যে, তাই না? যারা দূর থেকে আসতে চাইছেন তাদেরকে বলছি আসুন, কোনো প্রকার চার্জ দিতে হবে না, টাকা দিতে হবে না, আপনারা এখানে নির্ভয়ে থাকতে পারবেন। সেই ঘর আমাদের আছে করা, খাবারও আপনি বিনামূল্যে পাবেন। কয়েন যদি বিক্রি করতে হয় বা নোট বিক্রি হবে না হবে, এর জন্য আপনাকে 500, 2000, 3000 টাকা কোন রকম দেওয়া দরকার নেই। দাদা, যারা রেজিস্ট্রেশন ফি দিতে চায় কয়েন সম্পর্কে, আমি বলছি আপনারা তো দেবেনই না, এবারে কেউ যদি দিতেও চায়, আমরা আত্মীয় রিলেটিভ যায়, তাদেরকেও বারণ করে দেবেন, কারণ যারা রেজিস্ট্রেশন দেয় তারা একটু বোকামো কাজ করে। কারণ হচ্ছে কিছু কিছু মানুষ ফ্রড লোক আছে, তাদের ওইটাই হচ্ছে কাজ, মানুষকে কিভাবে বোকা বানিয়ে তাদের সঙ্গে টাকা নেওয়া হবে। কখন আমরা ব্যাংক ডিটেলস চাইবো, কোনদিন কাউকে দেবেন না, আপনার ব্যাংক থেকে সব শেষ করে দেবে। বেশ, তাহলে কয়েন বা নোট বিক্রি করার জন্য দর্শকদের বলছেন যে কোনো রকম রেজিস্ট্রেশন এর প্রয়োজন নেই, ব্যাংকের কোনো ডিটেলসও দেবেন না, ডিটেলস দেবেন না, একদম আধার কার্ড, ভোটার কার্ড থেকে আরম্ভ করে কোনো ডিটেলস দেবেন না। বেশ, দাদা আপনার ছেলে মেয়ে কত? আমার একটা ছেলে একটা মেয়ে। কটা ছেলে মেয়ে কত? একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে বিএ পাস করেছে। বিএ পাস করেছে, আর ছেলেটা খুব ছোট, এখন ক্লাস 4 এ পড়ছে। বাহ বাহ বাহ, খুব ভালো লাগছে। তাদেরকে বলো যে ভিডিওটা গিয়ে অবশ্যই দেখো। বেশ, খুব ভালো লাগছে, সত্যি খুব আনন্দ লাগছে। সঙ্গে করে যে কয়েন নিয়ে এসে দেখুন, আবার দেখাচ্ছি, এই কয়েনগুলো দেখাবো। আর দাদা, বেতন কি খুবই কমই? বেতন একদম খুবই কম, স্কুল ফান্ড থেকে দেয়, বুঝতেই পারছেন, স্কুল ফান্ড থেকে। বেশ, স্কুল ফান্ড থেকে দেয়, সত্যি বেতন কম, কারণ এখনকার দিনে বেতন সামান্য হলে জিনিসপত্রের যা দাম চলছে না।
বেশ। এখানে ওনার ফোন দেখি, দেখে তো আমার মনে হলো এখানে একবার আসা যাবে। এবং আমার বন্ধু বান্ধব বা বাড়িতে আমি প্রথমে আলোচনা করেছিলাম, হ্যাঁ সবাই বলেছিল না যাসনি, হ্যাঁ জিনিসটা মনে হচ্ছে ভালো নয়, কারণ কয়েন ফয়েন নিয়ে এসব যাবি, রাস্তাঘাটে যদি কিছু একটা বিপদ হয় বা ওখানে হয়। আমি তো গ্রাম যেটুকু খবর নিয়েছি, হ্যাঁ পাশে আমার দিদি বাড়ি আছে, আমারই হ্ন কাছে বাগিলা, বাগিলা, ওখানটা আমি খবর নিয়েছি। বললো যে হ্যাঁ ওই একটা গ্রাম আছে, ওখানে একটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ তা আমি খোঁজ নিয়ে জানাবো। আর ওরা মোটামুটি অনেকটা খোঁজ নিয়ে জানিয়েছিল হ্যাঁ ওরকম একটা আছে, যেতে পারো। তারপরে আমি ওখান থেকে এলাম। তা বাবা বাড়িতে একটু ভয় ভয় করছিল। আমি বললাম, ঠিক আছে যেই তোমায় পৌঁছাবে ফোন করবো আমি বাড়িতে। দিয়ে আমি স্টেশনে নেমেও ফোন করেছি, ওনার বাড়িতে এসে বাড়িতে ফোন করেছি। বাড়ির সবাই ভারী মানে ভয়টা কেটে গেছে। তাই আপনাদেরকেও বলছি, কোনো ভয় খাবার কি নির্দ্বিধায় আসুন। যদি আমার এলাকার কাছাকাছি যদি আমাকে যা চেনেন যারা, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আর আমি আরো ডিটেলস দিয়ে দেবো। হ্যাঁ কিভাবে আসতে হবে, দরকার আমার সময় ছাড়া থাকলে আমি নিয়ে আসবো। বেশ বেশ। আর হুটপাট করে আসবেন না, ডেট নিয়ে আসবেন, সব থেকে ভালো হবে। ডেট দিয়ে থাকলে আপনাকে ভালো হবে, তাই না? বেশ, ডেট নিয়ে আসবেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন। এর জন্য আমাকে কি করবেন, ফোন করবেন, ফোন করে কিন্তু ডেট নেবেন। আমরা ডেট বলে দেবো, সেই ডেটে আপনি আসবেন। আপনারা যদি খাওয়া দাওয়া করতে চান, করতে পারবেন। গরিব মানুষ, আমরা যা দিয়ে খাবো তাই পাবেন, তাই না? কোনো অসুবিধা নেই। দুটো ভাতের ব্যবস্থা আমরা করতে ডাল পারবো। ভাত দুটো হলি আবার কি আমাদের সেটা হচ্ছে কথা, না বলে বলছি, কোনো রকম কোনো কিন্তু নেই। সব থেকে ভালো কথা হচ্ছে মানুষ আমাদের কাছে আসছে, তাই না? অবশ্যই। মানুষ আমাদের কাছে আসছে। বেশ, এই দাদা এখন যে কয়েন নিয়ে এসছে, সেই কয়েনগুলো আমরা একটু দেখে নিই। এই দাদা আমাদের জন্য কিছু কয়েন নিয়ে এসছে, সত্যি খুব ভালো লাগছে। দেখাবে, এবং যদি বিক্রিও করতে চায় বিক্রি করবে। এখন ঘটনা হচ্ছে কি, সব ধরনের কয়েন কিন্তু দামি থাকে না তো। হ্যাঁ বেশ, এই দেখে, এই দেখুন, বেশ, এই ভেরি গুড। সোজাসুজি নেই, সোজাসুজি নেই। আছে আছে। ইয়েস ইয়েস, আচ্ছা, এটা এই ধরনের কয়েন আপনি বায়ারদের দেখাবেন। হ্যাঁ। আমাদের বায়াররা উপস্থিত রয়েছে, সেখানে আপনি দেখিয়ে বিক্রি করতে পারবেন। হ্যাঁ, বিদেশি, এটা এটা বিদেশি। ইউরো সেন্ট। এটা হচ্ছে ইউরো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ইউরো 20 ইউরো সেন্ট, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তার মানে এটা 20, যেটাকে আমরা 20 পয়সা বলি, সেটাকে বলা হয় ইউরোর মানে একটা অংশ হচ্ছে 20। হ্যাঁ, ওটাকে 20 বুঝতে পারলে, এরকম 105টা দিলে তাহলে হবে এক ইউরো। হ্যাঁ, বুঝতে পারছেন আমি কি বললাম? এটাকে বলা হয় ইউরো সেন্ট। ইউরো সেন্ট মানে আমরা যখন 20 পয়সা বলি, 20 পয়সা 5 কুড়ি 100, এটা 5 কুড়ি 1, তাহলে 1 ইউরো হবে। এটা এই কয়েনটা দেখলাম। বেশ। আর একটা যে আছে নেতাজি সুভাষচন্দ্র 96 সাল, যেটা বাহ বাহ বাহ, এই যে দেখুন নেতাজি 1996 সাল। আমি চাইবো এই কয়েনটা উনি কিন্তু দাদা ভালো দামে বিক্রি করুক, আমি এটা চাইবো। বাহ, 1996, যে অনেকে জিজ্ঞাসা করছিলেন যে 1996 এর সুভাষচন্দ্র বোসের কি কয়েন আছে, এই দেখুন 1996 এর আমার হাতে রয়েছে, একদম আমার হাতে দেখতে পাচ্ছেন। এই যে দাদা নিয়ে এসছেন। বাহ দাদা, আপনি এটা কোথা থেকে কালেক্ট করছেন দাদা? এটা আমি জন্মে সাধারণ মানুষের হাত থেকেই পেয়েছিলাম, এবং মুদির দোকান থেকেই পেয়েছিলাম। বাহ বাহ বাহ, এটা অনেকে নিশ্চয় 97। বাহ দাদা, ভালো লাগছে খুব। আমার কাছে 97 আছে, 96 আছে। হ্যাঁ, এবং মানে আমার একটা হবি এটা, হ্যাঁ হ্যাঁ, কয়েন জমানো। কয়েন জমানো, তাই না? হ্যাঁ, সব রকম মডেল আছে, আমি সব তো আনিনি, আমি অল্প কিছু নিয়ে এসেছি। অল্প কিছু নিয়ে এসছে, তাই তো? হ্যাঁ। এছাড়া যে একটা এই কয়েনের মধ্যে কি কোনো বিশেষত্ব হবে? এর মধ্যে কোনোটা একটা স্ট্রাইকের ভেতরে হ্যাঁ। হালকা এসে গেছে, হ্যাঁ। এরকম আছে। আর কিছু আছে এই যে কোনটা কেটে গেছে, কোনটা কেটে গেছে, হ্যাঁ, ইয়েস। এরকম আছে। আচ্ছা, এই যে একটা ডাইস মনে হচ্ছে চাপে ভেতরে ঢুকে গেছে, এরকম হ্যাঁ 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 হ্যাঁ, এই ডাইসটা একটা ডাইস এরিয়া হয়েছে, সাইডে চেপে গেছে হালকা করে। এই দেখুন, এই কালকে কিন্তু কিনেছে এক ভদ্রলোক, নিয়ে এসেছিল 2 দিন আগে। হ্যাঁ, কালকে নয়, সরি 2 দিন আগে নিয়ে এসেছিল। এই দেখুন, এখন দেখাবেন। হ্যাঁ, ডাইস, আপনি তো কয়েন সম্পর্কে দাদা ভালো জ্ঞান আছে। হ্যাঁ, এগুলো আমি মোটামুটি 10 বছর ধরে আমি কয়েন সংগ্রহ করেছি, এবং জিপিও তো গেলাম, ওখানে কিছু কয়েন বিক্রি করেছি। আর হেডমাস্টার কি এর সঙ্গে আছে এগুলো? হেডমাস্টার কি সব সংগ্রহ করে আপনাদের? না, হেডমাস্টার সংগ্রহ করে না, এগুলো আমার সব মানে হবি আছে, সেটা জানেন উনি জানেন? হ্যাঁ জানেন, কিন্তু উনি ভেবেছিল আপনারা সবাই জানেন যেটা একটু কয়েন সম্বন্ধে কিছু হবি আছে জমানো, কিন্তু সবাই পছন্দ। আসল কথা কি দাদা, সরকারি বেতন পেলে তো প্রচুর টাকা, তখন আর এসব মনে থাকে না। ঠিক আছে, এই মনে করুন আমার ক্ষেত্রে ধরুন, যদি আমি এখন 50,000 টাকা বেতন পেতাম, 60,000 টাকা, তখন আমি এই লাইনে থাকতাম না। কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি দাদা, এই ইউটিউবে এসে আমি যত মানুষের সঙ্গে ভালোবাসা পেয়েছি, যত মানুষের সঙ্গে সংস্পর্শ পেয়েছি, আমি জীবনে লক্ষ টাকা দিলেও পেতাম না, কোটি টাকা দিলেও পেতাম না, তাই না? বিশেষ করে দেখুন, আমাকে যেভাবে লোকে ফোন করছে, একজন মুখ্যমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে এত লোকে ফোন করে না, আমাকে যেভাবে ফোন করছে। তুমি নিজে দেখে থাকবে, সত্যি খুব ভালো লাগছে। আর এখানে বিদেশি একটা আছে, এটা একটা আছে। হ্যাঁ, এই যে একটা আসছে, বেশ বেশ, এগুলো সব বিক্রি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছি 1996 নেতাজির দেখলাম। বেশ দাদা, আমি বলবো বায়ারদের একটু দামটা করতে বলবে। হ্যাঁ ঠিক আছে, এটা। আর এছাড়া যে কিনে এসেছেন আপনি, সব এমন নরমাল আছে, এবার বিভিন্ন রকমের ধরুন, এটা আছে 97, এবার 96 আছে, এবার হয়তো 97, হ্যাঁ এবার আছে, এখানে হয়তো মানে অরবিন্দর আছে, হয়তো দেখা যাবে বেশ বেশ, দেশবন্ধু চিত্তরঞ্জনে আছে, এগুলো সব নরমাল। দাদা, তুমি কি কয়েন কোথাও বিক্রি করেছো? হ্যাঁ, আমি একবার জিপিওতে গিয়ে বিক্রি করেছিলাম। হ্যাঁ, কিন্তু জিপোর থেকে আমাদের
আপনাদের এখানে ভালো লাগছে তো দাদা? অবশ্যই অবশ্যই। আমি ওখানে কলকাতায় একটু কাজে গিয়েছিলাম, হ্যাঁ, হ্যাঁ। আমি শুনেছিলাম যে ওখানে বেচা কেনা হয়, হ্যাঁ। সেই হিসেবে কিছু দিয়েছিলাম। বেশ, আপনারা কয়েন মাস্টার প্রকাশ কিন্তু আপনাকে বিভিন্ন রকমের কয়েন সম্পর্কে তথ্য দিয়ে থাকে। দাদা কিন্তু কয়েন সম্পর্কে কিছুটা জ্ঞান এটা অর্জন করছে। হায়দ্রাবাদ মিন্ট হলে অনেক দাম হতো, কিন্তু হায়দ্রাবাদ নেই। এটা হায়দ্রাবাদ মেন নেই কিন্তু দাদা আমি অনেকে বলেছিল যে 96টা কি পাওয়া যাবে, হ্যাঁ মিথ্যে কথা, কিন্তু নাই দেখুন 1996 দাদা নিয়ে এসছে স্বয়ং আমার হাতে, যে দেখতে পাচ্ছেন 1996 সালে 2 টাকার কয়েন, এই দেখুন দাদা নিয়ে আসছে। আচ্ছা, তাছাড়া এই যে দেখুন, এই যে দেখুন, বলেছিলেন এই যে দেখুন, যে স্টার চিহ্ন 5, দেখি দেখি বাবা দেখি 5টা নেই আমার কাছে, এখন 6-7টা আছে। এটা যে বলেছিলেন যে 1992 সালে, ইয়েস 1992। দেখুন আমি বারবার বলছি 1992 দাদা, 5 টাকা থেকে 10 টাকা 15 টাকা 20 টাকা বলেছিলাম। এই কন্ডিশনের কয়েনটা তুমি 10 টাকা 15 টাকা দাবি করতে পারো। হ্যাঁ, কন্ডিশনটা একটু খারাপ আছে কিন্তু আমি বলেছিলাম, মনে আছে? ইয়েস, এই যে 10 টাকার কয়েন, আমি এই কয়েনটার দাম বলেছিলাম 50 টাকা, 100 টাকা, 150 টাকা, তাই তো বলেছিলাম ভালো কন্ডিশন হলে। মানে তুমি যত কমই পাও এই কয়েনটার জন্য 50 টাকা তোমাকে প্রথম চান্সেই দেবে। ঠিক আছে, এই যে দেখুন এটা হচ্ছে কি থার্ড ইন। এবার দেখুন অনেক জায়গায় কিন্তু ভিডিওতে এই কয়েনের দাম 3000, 4000, 5000, না বাবা, এই 10 টাকার কয়েন কিন্তু এত দাম নেই, ফালতু কথা। সেখানে দাম বলেছে, তারা কিনছে না, কিন্তু দাম বলার কেনা কিন্তু সম্পূর্ণ আলাদা দাদা, আলাদা তো অবশ্যই। তাই বলছি। তাই দেখুন এটা কি থার্ড ইন্ডিয়া আফ্রিকা ফোরাম সামিট, দেখেছেন 2005, এখানে কি রয়েছে, আর এখানে রয়েছে ভারত আর আফ্রিকার ম্যাপ একসঙ্গে কিন্তু জুড়ে রয়েছে। এই ধরনের কয়েন এরকম দাম আছে। এখন যদি কেউ অন্য ভিডিওতে যদি দেখে থাকেন যে আপনি প্রচুর টাকা দাম, সে কিন্তু নয় দাদা। আপনার এই কয়েন আর কি নিয়ে এসেছেন আপনি? এটা যে 6 আর 7 আছে, 7টা দাদা আপনি, হ্যাঁ 6টা নরমাল, 5টা রেয়ার, 5টা আমার কাছে এখন নেই এই মুহূর্তে। ঠিক আছে দাদা, আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে দাদা, আপনি বেশ ভালো লাগলো, আপনি কয়েন বাইরে দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বেশ, আর কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি কাউকে দেবেন না।